শৈশব জীবনে কে না ফিরতে চায়? প্রত্যেকটা মানুষই মনে হয় যে বড় হওয়ার পরে শৈশব জীবনে ফিরে পেতে চায়। আজকের দিনটা ছিল আমার মেয়ের বেস্ট ফ্রেন্ডের বার্থডে। আর স্কুল ছুটি হওয়ার পর ভাবলাম যে ২ ফ্রেন্ডকে নিয়ে একটা কেক কাটাই যায়। কেকের দোকানটা ছিল স্কুলের একদম অপোজিটে। তো ছুটি হওয়ার পর আমরা চলে আসলাম তার ফ্রেন্ডকে নিয়ে আমার মেয়েকে নিয়ে। এখানে কিন্তু এই রেড কালার কেকটা আমার দেখে খুবই ভালো লেগেছে ছোটোর ভিতর, যেহেতু ওরাও বাচ্চা আর কেকটাও ছিল একটা বাচ্চা কেক। তো দেখতেই পাচ্ছেন তারা কিন্তু খুব আনন্দের সহকারে কেকটা কেটে নিয়েছে আর এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে খাওয়াই দিচ্ছে। আমিও তাদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য একটু ভিডিও করে নিলাম, যে এটা কিন্তু বড় হলেও তারা দেখতে পারবে যে তার ফ্রেন্ড ছিল এরকম। আসলেই বড় হলে কিন্তু ফ্রেন্ডগুলা অনেক দূরে দূরে চলে যায়, একজন এক এক জায়গায় পড়াশোনা করে, এক এক সময় দেখাও হয় না জীবনে। আমার মেয়ে এই ঘড়িটা তার ফ্রেন্ডকে গিফট করেছে, এটা হচ্ছে অ্যালার্ম ঘড়ি। তো গিটার সিস্টেমের খুব ভালো লেগেছে, যেহেতু ছোট মানুষ। আর আমি কেক কাটার পর বললাম যে আম্মু তোমরা কি খাবে, ওরা খুঁজে খুঁজে এই ছোট ছোট মিষ্টিগুলো বের করেছে। যেহেতু ছোট মানুষ তাদের ছোট ছোটই পছন্দ, আর এই অল্প কিছুতেই তারা কিন্তু অনেক খুশি হয়ে গেছে। এখন চলে আসলাম সেই তার বেস্ট ফ্রেন্ডের বাসায়। ভাবি আসলেই বার্থডে করার মতো সেই রকম কোনো কিছুই উদ্যোগ ছিল না, কিন্তু বলছিল যে তোকে নিয়ে একটা কেক কাটবো। তো আমার মেয়ের ফ্রেন্ড তো বলে যে আমার ফ্রেন্ডদের ছাড়া আমি কেক কিছুতেই কাটবো না, তার বায়না কি আর করা, মেয়ের বায়না বলে কথা। তখন তার ৩ জন বেস্ট ফ্রেন্ডকেই বলেছে যে তোমরা আসো, তোমাদেরকে নিয়ে বিকেলবেলা কেক কাটবে। ভাবি যখনই ফোন দিয়ে বলেছে যে তাসনিয়া তুমি তাড়াতাড়ি চলে এসো আমাদের বাসায়। আর আমার মেয়ের তো সময় যাচ্ছিলই না, যাবে তার বেস্ট ফ্রেন্ডের বাসায়। বলছি যে সন্ধ্যার পর যাব, তো সন্ধ্যার পর তো আমাকে পাগল করে দিচ্ছিল। চলে গেলাম, অনেক আগেই চলে গেছি আমরা। আর সেখানে যে আমার মেয়ে ছেলে দুইজনই এত নাচানাচি এত আনন্দ করেছে, তো আমরা অনেক আগেই চলে গেছি, সেই কারণে তার সময়টা খুব বেশি পেয়েছে, অনেকক্ষণ থাকতে পেরেছে। আর আমার মেয়ে তার ফ্রেন্ডের বার্থডেতে লেহেঙ্গা না পরে যাবেই না, বলে যে আম্মু আমাকে লেহেঙ্গা পরিয়ে দাও, আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। তার নিজের বার্থডেতেও কিন্তু সে লেহেঙ্গা পরে নাই, সে বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে লেহেঙ্গা পরে গেছে। কতটা বেস্ট ফ্রেন্ডের জন্য পাগল বুঝতেই পারেন। এই ভিডিওটা ছিল অনেক দিন আগেরই, সেপ্টেম্বর মাসে। আর আমি এডিট করতে করতে লেট হয়ে গেছে, সেই কারণে ছাড়তেও লেট হয়ে গেছে। বেস্ট ফ্রেন্ডের বার্থডের কথা শুনে সে কিন্তু দুপুরবেলা থেকে কোনো খাওয়া দাওয়া করে নাই, সেই ভাবি তাড়াহুড়া করে সব কিছু বেড়ে নিয়ে আসছে যে তোমরা একটু খাওয়া দাওয়া করো। এই সময়ে কিন্তু আরেকজন ফ্রেন্ড চলে আসছে, আর তারা দৌড়ে চলে গেছে রিসিভ করার জন্য। আর ওরা তো মহা খুশি। আর আমার বাসায় যেহেতু 2 বাচ্চা, বুঝতেই পারেন 2 বাচ্চার জ্বালায় আমি অনেক কিছুই আপনাদেরকে ভিডিওতে দেখাই। আর ভাবির মাথা মোটামুটি আজকে একদম পাগলি বানায় দিচ্ছে। 2 এখানে 4-5 জন বাচ্চা যেহেতু আসতেছে, আমরা বসে গেলাম ভাবিরা মিলে একটু আড্ডা দিচ্ছি, যে গল্প করছি। আর একজন ভাবি বাকি আছে আসতে, এখনো আসে নাই উনি। একসাথে হইলে কিন্তু এটা অন্যরকম একটা আনন্দ। বাচ্চারা একসাথে থাকলে এটা দুষ্টামি করবে স্বাভাবিক। এই যে সবাই সবার মতো দুষ্টামি শুরু করে দিয়েছে, আর আমরাও গল্প করছি। আর যেহেতু ভাই বাসায় ছিল, ভাইয়ে খুব হাসাহাসি করছে। আমি যেহেতু চালাবার, যেখানেই যাই না কেন আমার 1 কাপ চা থাকবেই। ভাবি এত কষ্টের মাঝেও কিন্তু আমাকে 1 কাপ চা করে দিয়েছে, যে ভাবি আপনি বসে বসে চা খান। আর এর মধ্যে আরেকজন ভাবি চলে আসছে। তো মোটামুটি ফাইনাল সবাই চলে আসছে, যেহেতু ভাবি অনেক বড় করে কোনো অনুষ্ঠান করেনি, জাস্ট 3 জন বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আসছে। আর এই ভাবিটা অনেকটা লেট করেছে, তো আমরা বলা বলি করছি যে ভাবি আপনি কেন এত লেট করলেন, আসবেন তাহলে এত লেট করে কেন আসলেন, আপনি তো শাড়ি পরেন নাই, যে শাড়ি পরার জন্য এত লেট হয়েছে। এই নিয়ে সবাই গল্পগুজব করছিলাম। আর ভাবি হচ্ছে ইয়ানার জন্য একটা বার্থডে গিফট নিয়ে আসছে, সেটা হচ্ছে একটা ডল। আসলে গিফটটা বড় কিছু না, বাচ্চারা কিন্তু অল্প কিছুতেই অনেক খুশি হয়ে যায়। আর এই একটা ডল নিয়ে টানাটানি, যেহেতু ওরা এখানে 5-6 জন বাচ্চা আছে, তো সবাই মিলে একটা ডল দিয়ে অনেক টানাটানি করছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে অনেক মজা করেছি। আসলেই এই বার্থডে বলে কিন্তু একসাথে হওয়া যায়। আমরা স্কুল ছাড়া এখন আপাতত কোনো প্রোগ্রাম হচ্ছিল না। আর যেহেতু বাবির মেয়ের বার্থডে ছিল, সেই একসাথে হয়েছি। এখন হচ্ছে তাদের কেক কাটার পালা, তারা অধিক আগ্রহে আছে যে কখন কেক কাটবে। আজকে কিন্তু একজনের বার্থডে হচ্ছে না, এখানে মনে হচ্ছে যে সবারই বার্থডে হচ্ছে। তারা এতটাই খুশি ছিল যে আমরা খুব হাসাহাসি করছিলাম যে আসলে এখানে একজনের বার্থডে না, প্রত্যেকটা বাচ্চারই বার্থডে চলতেছে। যখন মোমবাতি জ্বালিয়ে দিছিল
তখন কিন্তু ইয়ানার আগে আমার মেয়ে মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। এরকম প্রোগ্রাম হলে কিন্তু ভালোই লাগে। আমার মেয়ের বার্থডে ছিল এর 2-3 দিন পরেই, কিন্তু আমি মানে অসুস্থ ছিলাম বলে আমার মেয়ের বার্থডেটা আর করা হলো না। এখানে আরেকটা মজার বিষয় ছিল, এখানে আমাদের যাদের বাচ্চাগুলা ছিল সবারই কিন্তু চকলেট কেক খুবই পছন্দ। আর এটা যেহেতু চকলেট কেক ছিল, এই যে কিনারে যেই চকলেটগুলো ছিল সবাই একদম টেনে হেঁচড়ে নিয়ে গেছিলো যে আমি খাবো বলে। তো কেক কাটার পর্ব শেষ, এখন হচ্ছে খাওয়ার পর্ব। এখন খাওয়ার জন্য ভাবিকে বললাম যে ভাবি আপনি কেকটা একটু কেটে নেন, কেটে তাদেরকে দেন, যেহেতু ওরা অস্থির হয়ে গেছে কেক খাওয়ার জন্য। বাচ্চারা পড়েছে কেক খাওয়ার জন্য আর আমরা পড়েছি ভিডিও করার জন্য, যেহেতু আমিও এখানে ব্লগার, ওই পাশের ভাবিও একজন ব্লগার। তো ব্লগারদের একটাই কাজ, তারা হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্তই থাকে। তো অবশেষে আমরা কেকটা খেয়ে নিলাম। কেকটা অনেক মজা ছিল। আর ওরা হচ্ছে বেলুনগুলা একদম ফুটিয়ে বেলুনের ভিতরে যেই জিগজাগ ছিল এগুলা দিয়ে খেলা করছে। তো অনেকটা রাত্র হয়ে গেছে, ভাবিও এখানে তেহেরি রান্না করেছিল। আমরা সবাই টেবিল রেখে এখানে খাটে বসে খাচ্ছি আর গল্প করছি। আর এখন আমরা বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।